আসসালামু আলাইকুম সবাইকে, আমি জানাতুল তাবাসসুম। আজকে আমরা অধ্যায় 2 এর যে টাইপ 4 এর এমসিকিউ সাজেশন রয়েছে সেটা আজকে সলভ করব। আশা করি ক্লাসটা করলে তোমাদের এই টাইপে এমসিকিউ গুলোতে কোনো সমস্যা হবে না। তো প্রথম প্রশ্নটা দেখি কি দেয়া আছে। কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কোনটা? কোষ গহ্বর, নিউক্লিয়াস, লাইসোজোম নাকি সেন্ট্রোজোম? অ্যান্সার হচ্ছে লাইসোজোম, কারণ আমরা জানি লাইসোজোম কি করে, আমাদের দেহে যদি কোনো জীবাণু ঢুকে তাহলে সেই জীবাণুটাকে ভক্ষণ করে ফেলে এবং কোষটাকে সুরক্ষা দান করে। তাহলে অ্যান্সার হবে 3। লাইসোজোমের কাজ কি? ঠিক একই রকম, একটু আগে আমি যে ব্যাখ্যা দিলাম, ওর কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। তাহলে আমরা আর অন্য কোনো অপশনের দিকে তাকাবো না। আমিষ সংশ্লেষণ করা হচ্ছে রাইবোজোমের কাজ, খাদ্য সঞ্চয় করা লিউকোপ্লাস্টের কাজ, আর প্রবাহ পথের নির্দেশন এটা কার কাজ বলতো? এন্ডোপ্লাজমের রেটিকুলামের কাজ। এরপরে দেখো চিত্র এর কাজ হচ্ছে, চিত্র এর কার ছবি, এটা হচ্ছে লাইসোজোমের ছবি। তাহলে লাইসোজোমের কাজ কি? কোষকে জীবাণু হাত থেকে রক্ষা করা, অবশ্যই। কোষে প্রোটিন সঞ্চয় করা, না। মাইটোকন্ড্রিয়া এবং কোষ কবচ সৃষ্টি করা, কখনোই না। কোষের জন্য শক্তি উৎপাদন করা, কখনোই না। এটা মাইটোকন্ড্রিয়া এই কাজ করে থাকে। লাইসোজোমের সাথে নিচের কোনটার কার্যগত মিল রয়েছে? অথবা এভাবেও প্রশ্নটা দিতে পারে যে লাইসোজোমের সাথে কোন কোষের মিল আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ প্রশ্ন। লসিকা কোষ, স্নায়ু কোষ, অস্থিকোষ, জনন কোষ, এই 4টা কোষের মধ্যে একমাত্র লসিকা কোষটাই হচ্ছে লাইসোজোমের সাথে মিল আছে। কেন? কারণ লসিকার মধ্যে লিম্ফোসাইট নামের এক ধরনের শ্বেত রক্তকণিকা আছে। কি বললাম? লিম্ফোসাইট নামের এক ধরনের শ্বেত রক্তকণিকা থাকে। এই লিম্ফোসাইটের কাজ বা শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। একইভাবে লাইসোজোমের কাজও সেম। তাহলে লিম্ফোসাইটের যে কাজ তাহলে লাইসোজোমের কাজটাও সেম হবে। অ্যান্সার সেম। তাহলে লাইসোজোম আর লসিকা কোষের কাজ সেম। এরপরে দেখো চিত্রের কাজটার সাথে, চিত্রটির কাজের সাথে রক্তের কোন কাজটির সাদৃশ্য আছে? সেম প্রশ্ন। লাইসোজোমের ছবি, তারপর লাইসোজোম কি করে? জীবাণু ধ্বংস করে, অর্থাৎ রোগ প্রতিরোধ করা হচ্ছে এই কাজের সাথে মিল রয়েছে। এরপরে প্রশ্নটা হলো নিচের উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করতে প্রশ্নের অ্যান্সার দিতে বলেছে। চিত্র এ তে লাইসোজোম রয়েছে, চিত্র বি হলো গোলজি বডি। এখন আমরা কাজ দেখব। চিত্র এর কাজ হচ্ছে, যেহেতু এটা লাইসোজোমের ছবি তার মানে এটার কাজ কি? জীবাণু ধ্বংস করা। অ্যান্সার আমার হচ্ছে 2 হবে। ঠিক আছে, এর পরের প্রশ্নটা খেয়াল করো। পরের প্রশ্ন হচ্ছে চিত্র বি নিয়ে। চিত্র বি আমরা বুঝে গেছি যেটা গোলজি বডি। তাহলে চিত্র বি এর সাইটোপ্লাজমের অংশটির অনুপস্থিতিতে কি ঘটতে পারে? মানে যদি গোলজি বডি না থাকে তাহলে কি ঘটতে পারে? তার মানে গোলজি বডির কাজগুলো আমাদের জানা লাগবে। গোলজি বডির কাজ কি? গোলজি বডি হচ্ছে গিয়ে প্রোটিন সঞ্চয় করে, বিপাকীয় কার্যে অংশগ্রহণ করে। তার মানে যদি না থাকে তাহলে এই দুইটা কাজ 1 এবং 3 এটা হবে না। আর 3 নাম্বার যেটা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে যদি লাইসোজোম না থাকে অথবা শ্বেত রক্তকণিকা যদি না থাকে। তাহলে আমার অ্যান্সার 1 এবং 2। এরপরে প্রশ্ন দেখো, এখানে একটা উদ্ভিদ কোষের ছবি দেওয়া আছে। কোনটা পরিবেশের ভিন্নতার রূপ বদলায়? তাহলে আমরা এখানে আগে চিহ্নিত করি কে কোনটা। পি হচ্ছে কোষ গহ্বর, এস খুব ভালো করে বোঝা যাচ্ছে এটা নিউক্লিয়াস। এখানে আর বুঝতে একটু অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে কি আসলে প্লাস্টিডের ছবি, আর এখানে কিউ দিয়ে মাইটোকন্ড্রিয়াকে নির্দেশ করছে। তাহলে আর পরিবেশের ভিন্নতায় রূপ বদলায় কেন? কারণ ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এগুলো হচ্ছে সূর্যের আলো উপস্থিতিতে বা অনুপস্থিতিতে রূপান্তরিত হতে পারে। লিউকোপ্লাস্টটা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে যদি সূর্যের আলোর সংস্পর্শে আসে। যে অঙ্গাণুগুলো দ্বারা প্রাণী কোষকে উদ্দীপকের কোষ থেকে আলাদা করা যায় তা হলো, প্রাণী কোষকে উদ্দীপকের কোষ মানে উদ্ভিদ কোষের থেকে আলাদা করা যায়। কিভাবে আলাদা করা যায়? উদ্ভিদ কোষে কি আছে, প্রাণী কোষে নাই। কোনটা? এই যে আর মানে এই ক্লোরোপ্লাস্ট যেটা, এইটা কিন্তু উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই। আর এখানে এত বড় কোষ গহ্বর দেখতে পাচ্ছ, মানে পি, প্রাণী কোষে কোষ গহ্বর নাই বললেই চলে, যদি থাকে তাও ক্ষুদ্র ক্ষুদ্র। তাহলে আমার অ্যান্সার হবে পি এবং আর। তাহলে আমি দাগাবো 1 এবং 3। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো, নিচের কোনটা কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে? আন্তঃপ্লাজমীয় জালিকা, তারপরে হচ্ছে গিয়ে প্লাস্টিড, গোলজি বডি নাকি মাইটোকন্ড্রিয়া? অ্যান্সার হবে আন্তঃপ্লাজমীয় জালিকা। এটা তোমাদের একটা মাত্রই একটা কোশ্চেন যেখানে কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে কি সেটা বলেছে। আরেকটা আছে যে কোষ গহ্বর সৃষ্টি শুধু না, কোষ গহ্বরের সাথে তোমার হচ্ছে এই যে বইতে দেখো কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া এগুলো সৃষ্টি করতে এন্ডোপ্লাজম রেটিকুলামে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তোমার বইতে দাগ দিয়ে রাখো, এখানে কোষ গহ্বরের বদলে মাইটোকন্ড্রিয়ার কথাও বলতে পারে। মাইটোকন্ড্রিয়া সৃষ্টিতে কার ভূমিকা রয়েছে? উত্তর হচ্ছে এন্ডোপ্লাজম রেটিকুলামের অথবা আন্তঃপ্লাজমিক জালিকার। তাহলে আজকের ক্লাসে আমরা টাইপ 4 যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করে ফেললাম। আশা করি ক্লাসটা অনেক ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে তাহলে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।